ইলিশ আমাদের আর বাংলাদেশ ইলিশ প্রয়োজন নেই। আমরা এখন ইন্ডিয়ায় বসে পুঁটি মাছের পেটি খাচ্ছি, 25 গ্রাম কিনছি 250 করে, বাল বাচ্চা ছেলে পেলে নিয়ে সেটা করে খাচ্ছি। আমরা বিন্দাস আছি, বুঝলেন? অরূপদা, আপনি ফিরে গেছেন দাদা? আমি তো ফিরে আসি দাদা, আপনাকে তো চিনেছি। আপনি সেই খেপাদা না? জি জি দাদা, চিনতে পারছেন না? ধন্যবাদ দাদা। ওই পাড়ার খেপাদা। জি দাদা, চিনেছি আপনাকে। তো দাদা ওই যে প্রশ্ন করতে পারি কিছু? হ্যাঁ অবশ্যই। আমি তো সকল সময় সকল প্রশ্নের উত্তর নিয়ে বসে থাকি বা বলি। ও দাদা, বলছিলাম যে ওই যে আপনি নাকি শুনলাম বাংলাদেশ দখল করবেন, তা কত দূরে গেলেন দাদা? তো আমি আপনারা যতটুকু শুনেছেন আমরা বাংলাদেশ দখল দেব। আমি এবং আমার সঙ্গে আমার দু একটা ভাই ব্রাদার আছে, আমরা সবাই মিলে বাংলাদেশ যাবো, গিয়ে দখল দেবো। খুলনা থেকে ঢুকবো, রাজশাহী থেকে ঢুকবো, দখল দেবো। এরকম ভাবে পরিকল্পনা আগাচ্ছি। সামনে দেখা যাক কত দূর কি হয়। খুব শীঘ্রই আপনারা সব ফলাফল পাবেন, জানতে পারবেন। ঠিক আছে তো দাদা শুনলাম আপনি যদি আপনাকে ওই যে 3-4 জন নিয়ে যখন বাংলাদেশে দখল দিতে যাবে দাদা, তো পদ্মা সেতু বসছে নাকি বাংলাদেশেরা? আমি বুঝতে পারিনি আপনার কথা। পদ্মা সেতু। হ্যাঁ পদ্মা সেতু, এই নামের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। পদ্মা সেতু থেকে যদি আপনাকে টুপ করে ফেলে দেওয়া হয়, তো দাদা আপনি কি করবেন 3-4 জন তখন? ইমা পুরে জল লেগে যাবে জি। ওমা, তো আপনার সাথে যারা আছে তাদেরও তো জল লেগে যাবে দাদা। আমরা গেলে আমাদের পুরে জল লাগিয়ে দেবে বাংলাদেশের লোকজন। তো দাদা আপনি এই যে আপনি সাঁতার জানেন দাদা? আমি ওই একটা হয় না, একটা ছোটবেলায় মাসি বাড়ি গিয়েছি, পিসি বাড়ি গিয়েছি, তখন ওই হয় না, তখন আর কি ওই পুকুরে স্নান করে। কখনো চুবনি গিয়েছেন দাদা? চুবনি তো তেমন একটা খাওয়া হয়নি কখনো, তবে মনে হয় খাবো শীঘ্রই, আমার যেটা মনে হচ্ছে, বুঝলেন? তো দাদা বলছিলাম যে আপনি তো সাঁতারই জানেন না দাদা, তো বাঙালিরা যদি আপনাদেরকে চুবিয়ে দেয় তখন কি করবেন? না, আমরা তো আর মানে লাইক ওইভাবে তো যাবো না। আমি যাবো, আমার সঙ্গে আমার দু একটা ভাই ব্রাদার নিয়ে যাবো বাংলাদেশ দখল করতে। তখনও আমরা মিলে ঝিলে একটা পর্যায়ে যে একটা হবে, বাংলাদেশ দখল দেবো। আমি যাব, আমার সঙ্গে রেন্ডিপাড়া রসি ভাই যাবে, লেবাপাড়ার রনি ভাই যাবে। হ্যাঁ, আমরা 3 জন যাবো। আমাদের সঙ্গে যদি বালপাড়ার আরো কেউ একজন যায়, তাদেরকে সঙ্গে নেবো। এভাবেই গিয়ে একটা মীমাংসের মধ্যে এসে আমরা বাংলাদেশ নিয়ে আসবো আমাদের সঙ্গে। আপনারা জানতে পারবেন, বুঝলেন? আপনারা সাথেই থাকুন, আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের ময়ূক রিপাবলিক বাংলায় ময়ূক সেনের দিকে। হ্যাঁ বুঝলেন? দাদা বলছিলাম যে ওই যে ইউনুসের সাথে কি আপনার কোনো পার্সোনাল শত্রুতা? এই যে আপনাকে দেখাবো আমার ফোন তো আমি বিক্রি করে দিয়েছি টাকার জন্য। আমার ফোনে দেখা যায়, আপনি আমার ফোন থাকলে আপনি দেখতে পাচ্ছেন আমাকে কতগুলো মেসেজ দিয়ে রেখেছে, দাদা আমাদের বাংলাদেশ দখল দেবেন না, বাংলাদেশে আসবেন না। আমি চিনি করিনি ওনার মেসেজ, আপনি জানেন? ডক্টর ইনুস, আপনি বুঝলেন? নোবেল পেয়েছে তো, যে খুব ভাবে ও নোবেল। ওরকম আমার বাসায় গিয়ে দেখুন, ওরকম 2-4টা এমনিও পড়ি দেখুন গিয়ে। ও ব্যাপার না, আমার বাসায় ওরকম নোবেল তো ইনুস পেয়েছে আর কি, হ্যাঁ শান্তিতে পেয়েছে। হ্যাঁ, ও তো বসে পেয়েছে। আমি ওরকম আমার বাসায় গিয়ে দেখুন আপনি অনেক। তো দাদা লাস্ট কোশ্চেন করছিলাম দাদা, ওই যে ইলিশ নাকি বাঙালিরা আর দেবে না? ইলিশ মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, ইলিশ আমাদের আর বাংলাদেশ ইলিশ প্রয়োজন নেই। আমরা এখন ইন্ডিয়ায় বসে পুঁটি মাছের পেটি খাচ্ছি, 25 গ্রাম কিনছি 250 করে, বাল বাচ্চা ছেলে পেলে নিয়ে সেটা পুরে খাচ্ছি। আমরা বিন্দাস আছি, বুঝলেন? হাসবেন না দাদা, হাসবেন না, আমি ভালো কথা বলছি দাদা, আপনি হাসবেন না। আপনার হাসি দেখে আমি হেসে দিচ্ছি দাদা, আমরা সেটা পুরি খাচ্ছি দাদা।